হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার কোয়েল পাখির ময়লা পরিষ্কার করতেছি। এটা হয়েছে ৩য় নাম্বার পর্ব ব্লগ ভিডিও। আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি ভিউয়ার্স। আমার কোয়েল পাখির খামার থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, আমি তো ১ থেকে ২য় পর্ব আপলোড করছি আপনাদের মাঝে। আমি কোয়েল পাখি খামারে কিভাবে ময়লা পরিষ্কার করতেছি আপনারা তো দেখতে পারছেন ভিউয়ার্স। তো প্রথম এবং দ্বিতীয় পর্ব কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিউয়ার্স। এটা হয়েছে কোয়েল পাখির ময়লা পরিষ্কার দ্বিতীয় পর্ব ব্লগ ভিডিও ভিউয়ার্স। আপনাদের মাঝে আমি কথা বলতে দেখতে তো পারছেন আমার মাছার উপরে ময়লা পরিষ্কার করা শেষ হয়েছে। এখন চূড়ান্তভাবে আবারও সাইডের পাশে ময়লা পরিষ্কার করতেছি ভিউয়ার্স। তো দেখতে তো পারছেন আমার ময়লা পরিষ্কার করা শেষ। আমি অনেকক্ষণ বসে ময়লাগুলো পরিষ্কার করছি। আপনাদের মাঝে তো সবগুলো যদি আমি শেয়ার করি তো ভিডিওগুলো অনেক লং হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। তো আপনাদের মাঝে আমি মাঝে শেয়ার করতেছি ভিউয়ার্স। উপরে তো ময়লা পরিষ্কার করা শেষ। এখন মাছার ভিতরে পরিষ্কার করবে দিয়ে ভিউয়ার্স। দেখুন মাছার উপরে যে পরিষ্কার করছে কত সুন্দর লাগে। এখন ওরা হাঁটতে ঘুরতে পারে ভিউয়ার্স। দেখুন এই যে মাছার তলে ময়লা অনেকগুলো হয়েছে। দেখুন এগুলো হয়েছে পাখির ময়লা যেগুলা পায়খানা বলে ওইগুলা ভিউয়ার্স। দেখুন এই গন্ধ ভরা ঘরে কেউ থাকতে পারে না, বাট আমি কিন্তু এই গন্ধ ভরা খামারে ঢুকি, সবগুলা করি। দেখতে তো পারছেন ভিউয়ার্স কত কষ্ট করে এগুলা করতে হয়, ময়লাগুলা সাফ করতে হয়। এমনি তো খামার দেওয়া যায় না। সবাই বলে খামার করলে অনেক লাভ হয়, অনেক উন্নতি করতে হয়। আপনি একদিন করে দেখেন তো বুঝবেন যে খামার করতে কতটা কষ্ট হয় ভিউয়ার্স। তো কথা বলতে আমি আমার খামারের ময়লাগুলা আস্তে সাফ করতেছি এবং আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি কত যে কষ্ট হয়। দেখতে তো পারছেন ভিউয়ার্স। আমি নিয়ে নিছি অর্ধেক। এখন মাছার তলে দিয়ে এখন শুয়ে আমি ময়লাগুলো পরিষ্কার করব। তো ভিউয়ার্স কথা বলতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। চতুর্থ পর্ব নিয়ে আপনাদের মাঝে আমি আবারও হাজির হব ভিউয়ার্স। আমি প্রতিদিনে ভিডিও ছাড়ি, সবাই আমার ভিডিওগুলো দেখবেন। দেখুন কত কষ্ট করে আমি মাছার তলে ঢুকে আমি সাফ করতেছি। তো সবাই ভালো থাকবেন, আরেকটা নতুন পর্ব নিয়ে আসবো।